রাত তখন 12টা ছুঁই ছুঁই। গ্রামের লোকেরা বলে এই সময়টায় গহীন বনের কালো রাস্তা দিয়ে কেউ যায় না, কারণ এই রাস্তার পাশে নাকি অদ্ভুত আলো দেখা যায় আর কারো পায়ে শব্দ শোনা যায়। কিন্তু সুমন বাধ্য হয়েই এই রাস্তা ধরল। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। বাতাসে শোষো শব্দ, রাস্তার দুই পাশে শুধু কালো গাছ। হঠাৎ সুমন দেখল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট মেয়ে। মেয়েটির গায়ে পূর্ণ ফাটা ফ্রক। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমনের দিকে। সুমন থামল। এই সময় এখানে কি করছো? মেয়েটি কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাত বাড়িয়ে দেখালো রাস্তার ডান দিকের ঘন বনকে। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও সে মেয়েটিকে তুলে নিল। মেয়েটি গাড়িতে উঠে কোনো কথা না বলে জানালার বাইরে তাকিয়ে রইল। কাঁচে তার নিঃশ্বাস লাগছে না, কোনো ছায়া পড়ছে না। এসব দেখে সুমনের হাত পা কাঁপছে লাগল। কয়েক মিনিট পর মেয়েটি আস্তে করে বলল, ওরা আসছে। সুমন অবাক হয়ে গেল। কি, কারা আসছে? মেয়েটি ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটি পুরো সাদা। তারপর বলল, যাদের জন্য আমি মরেছি। এই কথাটাই যেন রাস্তায় ঝড় বইয়ে দিল। হঠাৎ সামনে রাস্তা জুড়ে অদ্ভুত কুয়াশা নেমে এলো। গাড়ির লাইট কাজ করছে না। সুমন ব্রেক চাপল, গাড়ি বন্ধ হয়ে গেল। দূর থেকে ভেসে আসছে পায়ের শব্দ, একজন দুইজন না অনেকজনের। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে জানালার বাইরে তাকালো। রাস্তার দুই পাশের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কয়েকটি কালো ছায়ামূর্তি। তাদের চোখ দুটো আগুনের মতো লাল। হঠাৎ মেয়েটি সুমনের দিকে ঝুঁকে বলল, তোমাকে একটা কথা শুনতে হবে। যখন আমি মারা গিয়েছিলাম, আমায় কেউ বাঁচাতে আসেনি। আজ তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। পরের মুহূর্তেই মেয়েটির মুখ ছিঁড়ে গেল। তার চোয়াল অস্বাভাবিকভাবে লম্বা হয়ে কানে পর্যন্ত উঠে গেল। সে চিৎকার করল এমন এক আওয়াজে যেটা মানুষই নয়। সুমন গাড়ির দরজা খুলে দৌড় দিল, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। পিছনে ছায়ামূর্তিগুলো তাকে তাড়া করছে। তারপর হঠাৎ সামনে দেখা গেল একটি পুরনো ভাঙা সাইনবোর্ড। এখানে একটি পরিবারের মৃত্যু হয়েছিল 15 বছর আগে। সেই মুহূর্তে সুমন বুঝল, আজ যে মেয়েটিকে সে তুলেছিল সে সেই পরিবারের মেয়ে যে এই রাস্তায় খুন হয়েছিল। সুমন শেষবার পেছনে তাকাতে দেখল মেয়েটি তার ঠিক পিছনে দাঁড়িয়ে। চোখ দুটি জ্বলছে অগ্নির মতো, আর তার কণ্ঠে ভয়ঙ্কর ফিসফিস, এবার তোমার পালা। জায়গাটা খালি ছিল। পরদিন সকালে মানুষজন রাস্তার পাশে সুমনের গাড়ি পেল। গাড়িতে কেউ নেই, কিন্তু কাদামাটিতে ছোট ছোট পায়ের ছাপ। শেষে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। গ্রামের মানুষ আজও বলে যে সিটটা মেয়েটি ছিল সেটাতে কেউ বাঁচে না।